বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করব। এই বিষয়টা খুবই জটিল, তবে আমি চেষ্টা করব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরতে। 2023 সালের শেষ দিকে ইসরায়েল ও গাজার হামাসের মধ্যে একটি নতুন সংঘাত শুরু হয়। এটি দ্রুত লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের জড়িত হওয়ার কারণে আরও গুরুতর আকার নেয়। সবকিছু শুরু হয় 7ই অক্টোবর 2023-এ, যখন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালায়। এতে 1400-রও বেশি ইসরায়েলি নিহত হন, যা ইসরায়েলের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে ধরা হয়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজার উপর পাল্টা আক্রমণ শুরু করে, যার ফলে প্রায় 10,000 মানুষ মারা গেছেন এবং লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের বিখ্যাত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে হামাসের হাজার হাজার রকেট হামলা প্রতিহত করেছে। এই আয়রন ডোম সিস্টেম প্রায় 90% সফলতার সাথে কাজ করে, যা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের অনেকটা নিরাপত্তা দিয়েছে। এই যুদ্ধের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে, কারণ তারা ইসরায়েলকে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ এবং প্যালেস্টাইনের বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছে। প্রতি বছর ইরান হিজবুল্লাহকে প্রায় $700 মিলিয়ন সামরিক সহায়তা দেয়। যদিও ইরান সরাসরি এই সংঘাতে অংশ নিচ্ছে না, তবে তাদের সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরানও সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এরই মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি এই পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ভূমিকা এই সংঘাতে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রধান সমর্থক, আর রাশিয়া অপরদিকে ইরান এবং সিরিয়ার সঙ্গে দীর্ঘদিনের মিত্রতা বজায় রেখেছে। এ কারণে এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা নতুন সংকট সৃষ্টি করতে পারে। এবার আসি ভারত ও বাংলাদেশের প্রভাবের দিকে। ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। 2023 সালে ভারত ইসরায়েল বাণিজ্য প্রায় $10 বিলিয়ন পৌঁছেছে, যেখানে প্রতিরক্ষা খাতের বড় চুক্তিগুলো রয়েছে। তবে মধ্যপ্রাচ্য থেকে ভারত বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাই এই সংঘাতের কারণে তেলের দাম বেড়ে গেলে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশও এই সংঘাতের প্রভাবে পড়তে পারে, কারণ গালফ অঞ্চলে প্রায় 80 লাখ বাংলাদেশি প্রবাসী শ্রমিক কাজ করেন। যদি এই অঞ্চল অস্থিতিশীল হয়ে যায়, তাহলে বাংলাদেশের বৈদেশিক আয়ে বড় ধাক্কা আসতে পারে। মোট কথা, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তায় বড় প্রভাব ফেলতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়গুলো নজরে রাখতে হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার মতামত। ভবিষ্যতে আরও জিওপলিটিক্সের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ।